আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলও ছিল ইসলামের কঠোর বিরোধী। সে ছিল আবু সুফিয়ানের বোন, অর্থাৎ সে ছিল এক শক্তিশালী ও সম্ভ্রান্ত নারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানদের কষ্ট দেওয়ার জন্য উম্মে জামিল নানা ষড়যন্ত্র করত। যতবার নবীজি মানুষকে ইসলামের দিকে ডাকতেন, উম্মে জামিল ঠিক ততবার তার মুখে বাধা হয়ে দাঁড়াতো। সে কেবল নিজের স্বামী আবু লাহাবকে সহায়তা করত না, বরং নিজেও সক্রিয়ভাবে নবীজি ও তার সাহাবীদেরকে কষ্ট দেওয়ার জন্য নানা ফন্দি আঁকত। সে গোপনে গিয়ে নবীজির চলার পথে দাঁড়ালো কাটা, শুকনো কাঁটাযুক্ত ডালপালা ফেলে রাখত। বিশেষ করে রাতের বেলা সে রাস্তার এক কোণে দাঁড়িয়ে সবকিছু লক্ষ্য করত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গা থেকে হেঁটে যান। তারপর ঠিক সেই জায়গায় কাঁটা বিছিয়ে দেয় যেখান থেকে নবীজি হাঁটতেন। তার আশা ছিল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে বের হবেন, তার পায়ে কাঁটা ফুটবে, তিনি ব্যথা পাবেন, রক্ত বের হবে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অভিযোগ করতেন না। তিনি ধৈর্য ধরতেন। তিনি শুধু রাস্তা পরিষ্কার করতেন আর আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, তুমি সত্যকে সুপ্রতিষ্ঠিত করো। উম্মে জামিল শুধু কাটাই ছড়াতো না, তার মুখ থেকেও বের হতো বিষের মতো কথা। নবীজি যেখানে যেতেন সে তার পিছনে গিয়ে লোকদেরকে বলতো, এই লোক মিথ্যাবাদী, একজন জাদুকর, ওর কথা শুনলে সবাই বিপদে চলে যাবে। কোরআনের সূরা আল মাসাদ নাজিল হওয়ার পর সে এত রেগে গেল যে একদিন সে হাতে বড় একটি পাথর নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করতে এলো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসেছিলেন। কিন্তু আল্লাহর কুদরতে উম্মে জামিল তাকে দেখতে পেল না। সে শুধু আবু বকরকে দেখল এবং বলল, তোমার সাথী মুহাম্মদ কোথায়? আমি তাকে হত্যা করতে এসেছি। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই ছিলেন, কিন্তু তাকে সে দেখতে পায়নি। এভাবেই আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন।